বাংলাদেশে এই মুহূর্তে শহরগুলোতে সবচেয়ে বড় বৈষম্য হলো, একজন বলে ধনী আর দরিদ্রের বৈষম্য, তার সাথে সব কিছু যা কিছু আছে। এই দরিদ্র শহরে আসে কেন আসে? শুধু একটু অন্য সংস্থানের জন্য, বেঁচে থাকার জন্য। আর সব ধনীরা এইখানে আসে কেন আসে? আরো স্বাচ্ছন্দ্যে বাঁচার জন্য। একজন ব্রিটিশ আমার সুপারভাইজার এই দেশে আসছিল, তার এক বন্ধুর বাসায় বেড়াতে গেছে, এসে বলে ও তো লর্ড এই দেশে, আমাদের দেশে যার যার রান্না তার করে খেতে হয়, আর তো এখানে লর্ড, এখানে প্রত্যেকটা ধনী লোক এক একটা লর্ড। লন্ডনে এরকম বাড়ি নাই, এখানে 10টা 15টা 20টা বাড়ির মালিক। আবার সেই শহরেরই মাথা গোজার ঠাঁই নেই। যাদের এখানে 10টা বাড়ি আছে তাদের গ্রামে আবার একটা ডুপ্লেক্স আছে। এখন আপনি কি করবেন? দরিদ্রদের আশা বন্ধ করবেন না ধনীদেরকে ঠেলে গ্রামে দিবেন? দ্যাট ইজ দি পলিসি। ওই যে স্যারেরা প্ল্যানাররা চিন্তা করবেন, দরিদ্রদেরকে আরো আনবো, এনে কি আরো বাড়াবো, নাকি ধনীদেরকে পুশ করে দেবে, যাও গ্রামে যাও, গিয়ে সমান করো। এইটা প্ল্যানাররা চিন্তা করবে। কিন্তু দিস ইজ দ্য, এইটা হলো বাস্তবতা, পুশ পুল থিওরি আমরা যেটাকে বলি। আমার আপনার ফিল্টার ট্যাক্সের টাকায় উৎপাদিত ভর্তুকি যে বিদ্যুৎ, সেই বিদ্যুতে যে ট্যাক্স সুপেয় পানি পাচ্ছে, আর যাদের টাকায় বেশি টাকা দিচ্ছে তারা সুপেয় পানি পাচ্ছে না। সুপেয় পানি না পাওয়ার কারণে রোগ বাড়ছে। রোগ বাড়লে ধরুন এই বিত্তহীন প্রান্তিক মানুষটা কোথায় যায়? ঢাকা মেডিকেলে বা সরওয়ার্দী হাসপাতালে। এই আউটডোরে যারা যায়, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থনৈতিক ইউনিট তারা একটা ইয়ে করেছিল, গত 2 বছর আগে একটা সমীক্ষা করেছিল। সরকারি হাসপাতাল থেকে যেসব প্রেসক্রিপশন লেখা হয় তার প্রায় 89% ঔষধ ওই মানুষটির বাইরে থেকে কিনতে হয়, এবং প্রায় 96%-এর বেশি পরীক্ষা নিরীক্ষা বাইরে থেকে করতে হয়। নগরের পিতা হিসাবে, নগরের সিস্টেম হিসাবে আমরা পিতাও বলতে চাই না যে সমতার বিষয়টি থাকতে হবে এরকম যে কোনো কিছুতে একজনের অ্যাক্সেস আছে আরেকজনের অ্যাক্সেস থাকবে না। থেকে 40, 45, 42, 43 বছর আগে আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন আমাদের 3টা প্রশ্ন মুখস্থ করতে হতো। 3টার যে কোনো একটা হয়তো আসবে। এখানে একজন প্ল্যানার আছেন। এক হচ্ছে, প্রমাণ করো যে ঢাকা একটি বড় বস্তি, অথবা প্রমাণ করো যে ঢাকা একটি বিশাল গ্রাম, অথবা প্রমাণ করো যে ঢাকা একটি অপরিকল্পিত শহর। আমি জানি না 45 বছর পরে একই প্রশ্ন আমাদের করতে হয় কি না, কোনো উন্নতি হয়েছে কিনা আমি জানি না। কেন এটা আমাদের পড়তে হতো, এবং তখন মুখস্থ করতাম, এখন আর মুখস্থ করতে হয় না, এখন অনুধাবন করি।